ইমাম মুআবিয়া একজন ফকিহ সাহাবা। ইমাম মুআবিয়ার আমল নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো না, কারণ ইমাম মুআবিয়া একজন ফকিহ। সাহাবারা ইমাম মুআবিয়ার প্রশংসা করতেছে, সাহাবারা ইমাম মুআবিয়ার প্রশংসা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লেখছে ইমাম মুআবিয়ার ব্যাপারে, আফজলুল মুলুক লেখছে, আফজলুল মুলুক। পুরা পৃথিবীর মধ্যে নবীজির পরে যত নেতৃত্বের গুণাবলী, যদি সব দিকে যে পৃথিবীর উন্নতি সাধন হয়েছে কোন মুসলমানের নেতৃত্বের আমলে, ইবনে তাইমিয়া লিখেছেন তিনি ইমাম মুআবিয়া। তো এই জন্য এমন একজন সাহাবা যার দ্বারা ইসলামের এত খেদমত হয়েছে, বলেন তার কি সমালোচনা করবো আমরা? না, আমরা তার সমালোচনা করব না, বরং তাকে আমরা অনুসরণ করব, তার আমলের অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফাতহের 18 নম্বর আয়াতে কারিমা পড়লাম। এই আয়াতে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হুদাইবিয়া সন্ধির সময় ওই গাছের নিচে যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। অবশ্যই আল্লাহ ওই সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে ওই গাছের নিচে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যা আছে আমি আল্লাহ জানি। ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ করেছেন এই সাহাবাদের উপর। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় দিয়ে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন, সাহাবাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে আমি আপনাদের থেকে জানতে চাই, সাহাবাদের মর্যাদার জন্য এটাই যথেষ্ট, সাহাবাদের উপর কে সন্তুষ্ট? এ হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করছে। সূরা ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবারা আছেন ওনারা কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, সাহাবারা পরস্পরের প্রতি খুব সদয়, একজন আরেকজনের প্রতি খুব আন্তরিক। তারাহুম রুকআন সুজদা, আল্লাহ বলে নবী আপনি আপনার সাহাবাদেরকে দেখবেন তারা রুকুকারী, সেজদাকারী, তো তাদের রুকু সেজদার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ চায়, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহ বলেন সেজদার কারণে তাদের মাঝে এই সেজদার চিহ্ন, নিদর্শন পরিলক্ষিত হয়, দেখা যায়। জালিকা মাসালুহুম ফিত তাওরাত, আল্লাহ বলেন তাদের এই দৃষ্টান্তটা তাওরাত কিতাবের মধ্যে আছে। সাহাবারা যে আল্লাহর সন্তুষ্টি চায়, সাহাবারা আল্লাহর খুশি চায়, অনুগ্রহ চায়, সাহাবারা রুকুকারী, সেজদাকারী, সাহাবাদের প্রশংসার কথা শুধু কোরআনে না তাওরাত কিতাবেও আছে। আর তাওরাতে যে এই প্রশংসার কথা আছে, তাদের দৃষ্টান্ত যে তাওরাত কিতাবের মধ্যে আছে, এই কথা আবার আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। সাহাবাদের দৃষ্টান্ত তাওরাতে আছে, আর এই কথাটা যে তাওরাতে আছে এটা আবার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে। তাহলে নবীর সাহাবারা 1 নাম্বার আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট, 2 নাম্বার তাদের প্রশংসা আল্লাহ নিজে করছে, 3 নাম্বার সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। সূরা নামল আয়াত নাম্বার 59 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আল্লাহ বলেন তার নির্বাচিত বান্দাদের প্রতি শান্তি, তার নির্বাচিত বান্দাদের প্রতি দয়া আর শান্তি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন এই নির্বাচিত বান্দা দ্বারা হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবারা উদ্দেশ্য, এর মানে নির্বাচিত বান্দা মানে আল্লাহ নবীর সাহাবা। তাহলে সাহাবারা আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। তো
তো যেই সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যারা নির্বাচিত, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রব যাদের প্রতি সন্তুষ্ট, আমরা তাদের প্রতি অসন্তুষ্ট কি? তাহলে আমরা কি তাদের প্রতি সন্তুষ্ট? আর আপনি তাদের প্রতি সন্তুষ্ট না হইলে এতে যে খুব ক্ষতি হয়ে যাবে এমনও না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি বুঝাইতে চাইলাম, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তা আমি আপনি কেন তাদের প্রতি অসন্তুষ্ট হব? তাদেরকে আমরা কাঠ গড়াই কেন দাঁড় করাই? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছে, উম্মত শোনো, তোমাদের নিরাপত্তার রক্ষা কবচ হলো আমার সাহাবারা। আমার সাহাবারাই তোমাদের জন্য একটা নিরাপদ জায়গা, আমার সাহাবারাই তোমাদের জন্য নিরাপদের কারণ, নিরাপত্তার কারণ। মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2531। আবু বুরদা তার পিতা থেকে বর্ণনা করেন, আন আবি বুরদা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা। আবু বুরদা তার পিতা থেকে বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পর সুম্মা কুলনা, আমরা বললাম, আমরা যদি বসে থাকি এশার নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। মাগরিব পড়ার পর কিছু সাহাবা বসে বলতেছেন, আমরা যদি এশা পর্যন্ত অপেক্ষা করি, এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে পড়ে একবারে মসজিদ থেকে যাই। মাগরিব পড়ে বসে রয়েছে যে নবীজি এশা পড়াবে, তারপর যাই। ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এশার নামাজের আগে তাদের সামনে আসলেন। আসার পর তাদেরকে বললেন, মা জিলতুম হাহুনা, এতক্ষণ তোমরা এখানেই ছিলে মাগরিব থেকে? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত এই জায়গায় ছিলাম। আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম, মাগরিব নবীর সাথে বললাম, এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে আদায় করে এরপর বাসায় যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আহসানতুম, তোমরা ভালো করেছো, আহসানতুম, তোমরা ভালো করেছো। ফারাফা রাসাহু ইলা সামা, আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা, সাধারণত বেশিরভাগ সময় আল্লাহ নবী আকাশের দিকে তাকাইতেন। আকাশের দিকে নবী বেশিরভাগ সময় তাকাইতেন, তা আপনারাও তাকায়েন। বাকি এই যুগে অন্তত ঢাকা শহর উপরের দিকে তাকানো ঠিক না, উপরে তাকাইলে গুনাহ হবে। হ্যাঁ, ছাদের উপরে উঠে আকাশে তাকায়েন। কোথায় উঠা? ছাদে। কেন তাকাইবেন না তাকাইবেন এই বিষয়ে আলোচনা এখন আর বিষয় না, তো বলতাম, আর নজরু সাহমুন মিন সিহাম ইবলিস, নজর কুদৃষ্টি হলো ইবলিসের একটা তীর, এই তীর দিয়ে আপনাকে সে শেষ করে দেবে। তো এই জন্য বর্তমান যুগে আবার উপরে তাকাইতে সাবধান। তো যদি ছাদে যায় উপরে তাকান তো ঠিক আছে, নবী তাকাইতেন, তাই আপনিও ছাদে গিয়ে তাকান, তাহলে ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় উপরে তাকাইতেন। তো নিয়ম অনুযায়ী নবীজি উপরে তাকায় রইলেন এইভাবে। হঠাৎ আল্লাহ নবী বলেন, সাহাবাদের দল, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশ ততদিন নিরাপদ যতদিন এই নক্ষত্রগুলা থাকবে, ততদিন আকাশটা নিরাপদ। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যখন শেষ হয়ে যাবে, নক্ষত্র যখন বিদায় নিয়ে নিবে, আকাশ থেকে নক্ষত্র যদি উদাও হয়ে যায়, নক্ষত্রগুলো যদি আল্লাহ শেষ করে দেয়, নবীজি বলেন, তাহলে আসমান আর থাকবে না, আসমানও ধ্বংস হয়ে যাবে। আতাস-সামা আমা তুআদু, আসমানের যে ওয়াদা, ওই ওয়াদা আসমানের কাছে আসবে, মানে কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন, আনা আমানাতুল লি আসহাবি, সাহাবারা শোনো, আকাশের রক্ষা কবচ যেমন আকাশের নক্ষত্রগুলা, তোমরা সাহাবারা যারা আছো তোমাদের রক্ষা কবচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতদিন তোমাদের মাঝে আছি তোমরা নিরাপদ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যদি চলে যাই আমার সাহাবাদের কাছে একের পর এক বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে, সাহাবাদের মাঝে ইখতিলাফের পরীক্ষা আসতেই থাকবে, আল্লাহ নবী জানায়া দিলেন। এরপর নবী বললেন, ও আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আতা উম্মতি মা ইউআদুন,
আমার উম্মতের উপর গজব বালা মুসিবত আসতেই থাকবে, উম্মত যেন কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যায়।